স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমি ক্লাস 7 এর ম্যাটার কেমিক্যাল ফর্মুলা বেসিক্যালি ম্যাটার নিয়ে এখন ডিসকাস করছি। কেমিক্যাল ফর্মুলা ছোটো জিনিস, কেমিক্যাল ফর্মুলা ব্যালেন্স ইকুয়েশনটাও আমি এই ভিডিওতে কভার করে দেবো। আর অ্যাটমের স্ট্রাকচার, অ্যাটম, মলিকিউলস, কম্পাউন্ড, এলিমেন্ট, তারপরে অ্যাটমের ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ক্যারেক্টারিস্টিক্সের প্রপার্টি, সমস্ত কিছু আমি আগের দিন ডিসকাস করেছি। তার মধ্যে একটা পার্ট আছে যেটা আমাদের জানা উচিত, জানা দরকার, বাট ইজ অক্টেট অ্যান্ড বাট ইজ ভ্যালেন্সি। বেসিক্যালি এটা হায়ার ক্লাসে আরও কাজে লাগবে, হায়ার ক্লাসে আরও ডিটেলসে পড়বে। তো নর্মাল কনসেপ্টটা আমি দিয়ে দিই। তো আগের দিন আমরা বলেছিলাম যে কি যে একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন অরবিটে ইলেকট্রনসগুলো রেভলিউশন করে। ইলেকট্রনসের নাম্বার অফ কোন অরবিটে ম্যাক্সিমাম কত নাম্বার অফ ইলেকট্রন থাকবে সেটা আমরা ফর্মুলাটা লিখে দিয়েছিলাম, 2n²। ফার্স্ট অরবিটে 2, তারপর অরবিটে 8, ঠিক আছে? হ্যাঁ, এরকম করে করে ইলেকট্রনসগুলো থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার অক্টেট মানে হচ্ছে সমস্ত অ্যাটমই চায়, মানে প্রত্যেকটা অ্যাটমের একটা প্রপার্টি যে তাদের সব থেকে বাইরের যে অরবিট, সব থেকে বাইরের অরবিট, ধরো একটা অ্যাটমের ধরো 3টে অরবিট আছে, কে, এল অ্যান্ড এম, ঠিক আছে? সব থেকে বাইরের অরবিট কি? এম অরবিট, ঠিক আছে? মানে এম অরবিটের মধ্যে যে, আচ্ছা, এই এম অরবিটের মধ্যে যে ইলেকট্রন, যত নাম্বার অফ ইলেকট্রনস থাকে, মানে যে ইলেকট্রনসগুলো থাকে মেনলি, মানে লাস্ট অরবিটে যে ইলেকট্রনসগুলো থাকে, লাস্ট অরবিট ইলেকট্রনস যত থাকে সেটাকেই বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? ভ্যালেন্স ইলেকট্রন আর কিছুই না, যে কোনো একটা অ্যাটমের যে লাস্ট অরবিট, লাস্ট যে অরবিটে যত নাম্বার অফ ইলেকট্রনস থাকে বা মানে মানে যে ইলেকট্রনসগুলো থাকে আর কি, সেগুলো হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রনের প্রপার্টি হচ্ছে এই যে যে দুটো ইকুয়েশন রিয়াকশন হয়, যে কোনো রিয়াকশনে এইগুলোই একমাত্র পার্টিসিপেট করে। যে কোনো কেমিক্যাল রিয়াকশন, যে কোনো রিয়াকশন, ঠিক আছে, সে C+O2 হোক, এখান থেকে বেরোচ্ছে CO2, তো এখানে কার্বন, এখানে মলিকিউল বলতাম, কিন্তু পার্টিসিপেট করে, মানে এটার যে ইকুয়েশনটা হয়, মানে রিয়াকশনটা হয়ে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যে কম্পাউন্ডটা, এখানে বেসিক্যালি রিয়াকশনটা করায় কি ইলেকট্রনসগুলো, মানে অ্যাটমের ইলেকট্রনসগুলো। কোন ইলেকট্রনসগুলো? ভ্যালেন্স ইলেকট্রনগুলো, মানে লাস্ট অরবিটে যে ইলেকট্রন আছে সেগুলোই বিভিন্নভাবে বিভিন্ন বন্ড করে, ঠিক আছে, বন্ডেরও ডিভিশন আছে, বিভিন্ন বন্ড করে তারা এই কম্পাউন্ডটা তৈরি করছে, দুটো মলিকিউল, ঠিক আছে? তাহলে আমরা এটা ভালো করে জেনে রাখি। আচ্ছা, কিভাবে করছে বন্ডের, এটা আমি আসছি, বাট তার আগে আমি অক্টেটটা বুঝিয়ে দিই। অক্টেট কিছুই না, অক্টেট হচ্ছে একটা যে কোনো অ্যাটম তার সব থেকে বাইরের অরবিটে, ঠিক আছে, 8, এই নাম্বারটা 8, বেসিক্যালি 8 নাম্বার অফ ইলেকট্রনসকে মেনটেন করতে চায়, না এর থেকে কম, না এর থেকে বেশি। যদি এর থেকে কম থাকে তাহলে সে কি করবে, তার টেন্ডেন্সি থাকবে, ধরো একটা ইলেকট্রনের বাইরে অরবিটে ধরো 7 নাম্বার অফ ইলেকট্রন আছে সব থেকে বাইরের অরবিটে, তার টেন্ডেন্সি কি হবে, সে আরেকটা অ্যাটম থেকে, ঠিক আছে, আরেকটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন সে নেওয়ার চেষ্টা করবে, যার ফলে তার বাইরের অরবিটে কত ইলেকট্রন হয়ে যাবে? 8, সে স্টেবল হয়ে যাবে, সে আর কোনো রিয়াকশনে পার্টিসিপেট করবে না। সিমিলারলি ধরো একটা হচ্ছে 9 বা লাস্ট অরবিট, তাহলে ও কি ধরো আছে হচ্ছে 1, লাস্ট অরবিটে 1 ইলেকট্রন, আর তার আগের অরবিটে হচ্ছে 8 ইলেকট্রন। তো মানে ধরো লাস্ট অরবিটে 1 ইলেকট্রন আছে, তার আগের অরবিটে 8 ইলেকট্রন আছে সাপোজ। তাহলে ও কি করবে, এই ইলেকট্রনটাকেও রিমুভ করে দেওয়ার চেষ্টা করবে, যার ফলে এই ইলেকট্রন যদি না থাকে তাহলে এই অরবিটটারও কোনো এক্সিস্টেন্স থাকবে না। তাহলে এটাই আগের এই অরবিটটাই হয়ে যাবে লাস্ট অরবিট, আর এই অরবিটে 8 ইলেকট্রনস আছে, ও অক্টেট ফর্ম করবে। এটাই হচ্ছে অক্টেট ফর্ম করা। মানে অক্টেট হচ্ছে বেসিক্যালি হচ্ছে দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু গেইন অর বা টু অ্যাচিভ 8 ইলেকট্রনস ইন দ্য লাস্ট অরবিট, হ্যাঁ, ইন দ্য আউটার মোস্ট অরবিট অফ দেয়ার অ্যাটম, ঠিক আছে?
সেটাই হচ্ছে ওর ইলেকট্রনস, মানে ওর অক্টেট, ওটাই হচ্ছে অক্টেট। তাহলে সব থেকে বাইরের অরবিটে সবকটা ইলেকট্রন চায়, সব অ্যাটম চায় যে তার বাইরের অরবিটে কটা ইলেকট্রন মেনটেন করতে, 8 নাম্বার অফ ইলেকট্রন। যখন 8 নাম্বার অফ ইলেকট্রন হয়ে যাবে ও স্টেবল হয়ে যাবে, ও রিয়াকশন করবে না, ঠিক আছে? তো এর উপরেই ডিপেন্ড করে আমাদের এই কেমিক্যাল রিয়াকশনসগুলো হয়। কেমিক্যাল রিয়াকশনসগুলো হওয়ার তার মেইন কারণই হচ্ছে অক্টেট গেইন করার জন্য, ঠিক আছে? আমি একটা এক্সাম্পলস দিয়ে বোঝাই এখন। এখানেই আসবে আমাদের বিভিন্ন বন্ডিংগুলো। যেমন আচ্ছা, আমাদের মানে ধরো আমাদের পরপর এলিমেন্টগুলো কি হয়, হাইড্রোজেন থাকে সবার ফার্স্টে, তারপরে হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, হ্যাঁ, তারপরে ফ্লোরিন, তারপরে হচ্ছে ফ্লোরিনের পর হচ্ছে নিয়ন, তারপরে এরকম হয়ে গেল। তারপরে এখান থেকে চলে আসছে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, এরকম আসবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়াম, তারপর সিলিকন, ঠিক আছে, এরকম আসে। তারপরে এরকম আসে তো ক্লোরিন আছে, ক্যালসিয়াম আসে, সরি ক্যালসিয়াম। তো এগুলোকে আমরা কীভাবে সাজাই বলো? কিছুই না, এটা নাম্বার অফ ইলেকট্রনস দেখি, নাম্বার বেসিক্যালি নাম্বার অফ প্রোটনস দেখি। হিলিয়ামের এই হাইড্রোজেনের, নর্মাল হাইড্রোজেনের নাম্বার অফ প্রোটন হচ্ছে, হাইড্রোজেনের প্রোটন থাকে হচ্ছে 1, ইলেকট্রনও থাকে 1, নিউট্রন থাকে 1, ঠিক আছে? হিলিয়ামের ক্ষেত্রে যদি হিলিয়াম হয় তাহলে প্রোটন থাকে 2, নাম্বার অফ প্রোটন 2, নাম্বার অফ ইলেকট্রন 2, আর নিউট্রন যার দরকার ইলেকট্রন প্রোটন নিয়ে যখন দিয়ে, ঠিক আছে? এরকমভাবে যদি সোডিয়ামের হচ্ছে 11, নাম্বার অফ ইলেকট্রন প্রোটন দুটোই 11, পটাশিয়ামের 12, ঠিক আছে, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, এর পরপর এটার 1, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার অফ ইলেকট্রন, মানে বেসিক নাম্বার অফ প্রোটন। এই নাম্বার অফ প্রোটন বা এটাকেই বলা, এই নাম্বারগুলোকে বলা হয় অ্যাটমিক নাম্বার। আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে অ্যাটমিক নাম্বার, আমি বলবো কি অ্যাটমিক নাম্বার আর কিছুই না, অ্যাটমিক নাম্বার হচ্ছে যে নাম্বার অফ প্রোটনস ইন অ্যান অ্যাটম। মানেই একটা অ্যাটমের মধ্যে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন তো সেম, তাই না? যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে। তো নাম্বার অফ প্রোটনস একটা অ্যাটমের মধ্যে যতগুলো নাম্বার অফ প্রোটন থাকে সেটাই হচ্ছে অ্যাটমের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের মধ্যে প্রোটন নাম্বার অফ প্রোটন 1, তাই হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1। এরকম পরপর অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী আমাদের এইভাবে পরপর সাজানো হয় এলিমেন্টগুলো, ঠিক আছে? আরেকটা জিনিস আমরা শিখে নিই, সেটা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। প্রোটন আর নিউট্রন মিলে টোটাল যে মাস, মানে অ্যাকচুয়ালি তো প্রোটন আর নিউট্রনের সব থেকে বেশি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনই থাকে, নিউক্লিয়াস সব থেকে বেশি হেভিয়েস্ট হয়, সব থেকে মাস ওর মধ্যেই সেন্টার থাকে, স্টোর থাকে, তাই জন্য ওটা মাস নাম্বার, ঠিক আছে? টোটাল নাম্বার অফ প্রোটন আর টোটাল নাম্বার অফ নিউট্রন। তো মাস নাম্বার জানা দরকার নেই, মাস নাম্বার কাজে লাগবে না এখানে, অ্যাটমিক নাম্বার তো এটাই, ঠিক আছে? তো এইবার আমরা ঢুকবো ভিতরে, কীভাবে কেমিক্যাল বন্ডিং ফর্মেশন হয়। তো আমি এক্সাম্পল দিয়ে করব। যেমন আমি নিলাম সোডিয়ামের কেন Na হয়, পটাশিয়ামের কেন K হয়? বেসিক্যালি সব কম্পাউন্ডের
যেমন ধরো অক্সিজেনের ফার্স্টে দিয়ে লেটার অ্যালফাবেট ও দিয়ে করা হয়, নাইট্রোজেনের এন দিয়ে করা হয়, তাহলে সোডিয়ামের কেন এন এ হয়? বেসিক্যালি এগুলো সবই। তারপর গোল্ড আছে, মানে সোনা, গোল্ডের হচ্ছে অরাম এ কেন আসছে, তারপরে আয়রনের এফি, এগুলো হচ্ছে এগুলোর সিম্বল। কী করে আসে? এগুলো সব ল্যাটিন ওয়ার্ড থেকে করা হয়, মানে সোডিয়াম আমাদের ইংলিশে সোডিয়াম, বাট ল্যাটিনে সোডিয়ামের নাম হচ্ছে ন্যাট্রন, তো ওখান থেকে এনেটা নেয়। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, ওখান থেকে কে। গোল্ডের হচ্ছে অরাম, ওখান থেকে ইউ নেয়। লোহা মানে আয়রনের হচ্ছে ফেরাম, ওখান থেকে এফি নেয়। তো এটা হচ্ছে মানে ল্যাটিন নাম থেকে নেয়, ঠিক আছে। তো সোডিয়াম এর অ্যাটমিক নাম্বার মানে বেসিক্যালি নাম্বার অফ প্রোটন মানে নাম্বার অফ ইলেকট্রন কত? 11, ঠিক আছে। আর ক্লোরিন এর অ্যাটমিক নাম্বার কত? 70, ঠিক আছে। 70টা ইলেকট্রন ক্লোরিনে থাকে, 11টা ইলেকট্রন কোথায় থাকে? সোডিয়াম। তো সোডিয়ামের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা আঁকি, ইলেকট্রনিক কনফিগারেশন মানে যেটা আমি এরকম ভাবে আঁকছিলাম, যে নিউক্লিয়াস, চারিদিকে অরবিট, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা যদি ওই 2n² ফর্মুলা দিয়ে আমরা এখানে এবার কি করব, এই নাম্বার অফ অ্যাটমটা নাম্বার অফ ইলেকট্রনগুলো পুট করব। তো ফার্স্ট অরবিটে কে অরবিটে সবথেকে ফার্স্ট অরবিটে n = 1 মানে কটা ইলেকট্রন থাকে? ম্যাক্সিমাম 2। সেকেন্ড অরবিটে n = 2, তাহলে 2 * 4 = 8 ইলেকট্রন থাকবে। তাহলে টোটাল কটা ইলেকট্রন হয়ে গেল? অলরেডি 2 + 8 মানে 10টা ইলেকট্রন হয়ে গেল। আর কটা ইলেকট্রন পড়ে আছে? 1। তাহলে লাস্ট অরবিটে মানে m অরবিটে, মানে এটাই হচ্ছে কি অরবিট? ভ্যালেন্স অরবিট, মানে ভ্যালেন্স ইলেকট্রন কি থাকবে? একটা। ভ্যালেন্স লাস্ট অরবিটে যে ইলেকট্রন থাকবে সেটা ভ্যালেন্স ইলেকট্রন। আর আমি কেন বলেছিলাম যে এগুলোই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, তার সেটা এখন বুঝবো। তাহলে লাস্ট অরবিটে কটা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে তো হয়ে গেল 2, 8, 10 আর 1, 11 প্লাস 1, 11 হয়ে গেল, তাই তো? তাহলে সোডিয়াম হয়ে গেল। সোডিয়ামের অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক স্ট্রাকচার এরকম, ঠিক আছে। এর তাহলে আমি কি বলেছিলাম যে অক্টেটে যে সোডিয়াম তাহলে কি চাইবে? এই ইলেকট্রনটাকে রিমুভ করে দিতে, যার ফলে এই ইলেকট্রন যদি চলে যায় তাহলে এই অরবিটটা মুছে যাবে, অটোমেটিক্যালি এক্সিস্ট করবে না। তাহলে আগের ইলেকট্রন, এখানে তো 8টা ইলেকট্রন আছে, তাহলে ওর অটোমেটিক্যালি এটাই লাস্ট অরবিট হয়ে যাবে, আর 8 ইলেকট্রন গেইন করে যাবে, ও কি হয়ে যাবে? স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। ও অক্টেট ফর্ম করে নেবে। তো ও ইলেকট্রনটা সবসময় চাইবে ইলেকট্রনটা ও কাউকে পুরোপুরি দিয়ে দিতে। এবার ক্লোরিনের আসি, এটা হচ্ছে সোডিয়ামের, তাই তো। এবার ক্লোরিনের যদি আসি, সিমিলারলি ক্লোরিনের ফার্স্ট অরবিটে 2, সেকেন্ড অরবিটে 8, ঠিক আছে। তাহলে 8 আর 2 10 হলো। আর কটা লাগবে? 17টা, তো মানে আরো 7টা, 7। লাস্ট অরবিটে কটা ইলেকট্রন থাকবে? 7, ঠিক আছে, 7 ইলেকট্রন, ঠিক আছে। তাহলে ওর ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা? 7। ও কি চাইবে? একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন রিমুভ করতে চাইবে, আর ও একটা ইলেকট্রন মাইনাস করতে চাইবে, আর একটা ইলেকট্রন গেইন করতে চাইবে। তবেই তো 7 আর 1 8 হয়ে যাবে, লাস্ট অরবিটে অক্টেট ফর্মেশন হয়ে যাবে। তাহলে তখন সোডিয়াম আর ক্লোরিন কি করবে? সোডিয়াম ওর ইলেকট্রনটাকে পুরোপুরি একে দিয়ে দেবে, টোটালি দিয়ে দেবে, যার ফলে সোডিয়ামও খুশি, অক্টেট ফর্মেশন করে নেবে, ইলেকট্রনটা চলে যাবে। আর ক্লোরিনও একটা ইলেকট্রন পেয়ে যাবে, ক্লোরিনেরও লাস্ট অরবিটে 8 ইলেকট্রনস হয়ে যাবে, তখন ক্লোরিনও অক্টেট ফর্ম করবে, ক্লোরিনও খুশি। যার ফলে সোডিয়াম একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন যদি মাইনাস হয়ে যায়, -1 ইলেকট্রন,
তাহলে একটা ইলেকট্রন মাইনাস সোডিয়াম কি কি চার্জ হবে, ক্যাটায়ন হয়ে যাবে, পজিটিভ চার্জ হবে, প্রোটন বেশি থাকবে, প্রোটন তো সেমই আছে, ইলেকট্রন 11টা, প্রোটন তো সেম, সেন্টারে তো সেমই থাকবে, এখানে সেম সেম 11 17 সেম থাকবে, ইলেকট্রন নিয়ে কাজ করবে। তো সোডিয়াম একটা প্লাস হয়ে যাবে, মানে সোডিয়াম অ্যাটম ক্যাটায়ন হয়ে যাবে। সিমিলারলি ক্লোরিন নিউট্রাল ছিল, ও একটা ইলেকট্রন গেইন করছে, ইলেকট্রনটা গেইন করে নিচ্ছে, তাহলে ও ইলেকট্রন বেশি হয়ে যাবে, তার মানে ও মাইনাস চার্জ হয়ে যাবে, সরি, ঠিক আছে। তারপরে আয়রন হয়ে গেল, আর এটাই প্লাস Cl মাইনাস, এটা থেকেই আমাদের আসে হচ্ছে NaC, মানে এই রিঅ্যাকশনটা হয়ে আমাদের তৈরি হলো কি সোডিয়াম ক্লোরাইড, মানে বেশি এটাই হচ্ছে আমাদের, আমরা যে খাবার যে লবণ খাই, ঠিক আছে, সল্ট, ঠিক আছে, সেটা। তাহলে কিভাবে কিভাবে রিঅ্যাকশনটা হলো বোঝা গেল, এ ইলেকট্রনটা দিয়ে দিল, ইলেকট্রনটা নিয়ে নিল, দুজনেই অক্টেট ফর্ম করে নিল, দুজনের মধ্যে রিঅ্যাকশন হলো, মানে বন্ডিং হলো, বন্ড হওয়ার পরে তৈরি হলো কি একটা নতুন একটা কম্পাউন্ড, যেটা হচ্ছে সল্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এবার ক্লিয়ার হলাম তো যে লাস্ট অরবিটে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকে, এই ভ্যালেন্স ইলেকট্রনগুলোই অ্যাকচুয়ালি ইলেকট্রন দেওয়া বা নেওয়া বা শেয়ার করা, শেয়ার করাটা আমরা আসছি, শেয়ার করার মাধ্যমে কি করে ওরা কম্পাউন্ডটা ফর্ম করে। দ্যাট মিন্স রিঅ্যাকশনের জন্য কে দায়ী, বেসিক্যালি ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে একটা ইলেকট্রনকে একটা ইলেকট্রনও সম্পূর্ণরূপে দিয়ে দিল, আরেকটা ইলেকট্রনও নিয়ে নিল, টোটালি নিয়ে নিল, যার ফলে যে বন্ডিংটা ক্লিয়ার হলো, এই বন্ডিংটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে টোটাল, মানে কি দিয়ে দেওয়া বা নিয়ে নেওয়া, মানে একজন দিলে আরেকজন তো নেবেই, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। এবার এগুলো বেসিক্যালি ওই মেটালস আর নন মেটালসের মধ্যে হয়। হোয়াট ইজ মেটাল, হোয়াট ইজ নন মেটাল জানার দরকার নেই এখন, ঠিক আছে। তাহলে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মানে টোটালি ইলেকট্রন পুরোপুরি গিভ অ্যান্ড টেকের মাধ্যমে যে বন্ডিংটা তৈরি হয়, মানে বেসিক্যালি এদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হলে তারপরে এদের অক্টেট ফর্মেশন, এদের মধ্যে যে কম্পাউন্ডটা, এদের বন্ডিং এর জন্য যে কম্পাউন্ডটা তৈরি হলো, যে বন্ডিং এর জন্য, সেটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, টোটালি গিভ অ্যান্ড টেকের টেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ইজ অক্টেট, অক্টেটটা কি, আর অক্টেটের জন্য কিভাবে আমাদের কি হয় একটা ইকুয়েশন, মানে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং এর মাধ্যমে একটা ইকুয়েশন, একটা ইয়েস, সেটা ঠিক আছে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা বুঝলাম। এবার আমরা আরেকটা পার্ট করব, এর তো পুরোপুরি গিভ অ্যান্ড টেক হয়ে গেল, মানে পুরোপুরিও দিয়ে দিল আর পুরোপুরি নিয়ে নিল। আরেকটা আসবে, সেটা হচ্ছে শেয়ারিং, মানে এ ওকে পুরোপুরি দেবে না, ওকে পুরোপুরি দেবে না, কিন্তু এরা দুজনেরই ইলেকট্রনসগুলোকে শেয়ার করে ইউজ করবে। যেমন এই যে CO2, যে CO2 ফর্ম, কার্বন আর অক্সিজেন মিলে হচ্ছে কি CO2 হয়। তো কার্বনের কত হয়, কার্বনের অ্যাটমিক নাম্বার কত, ইলেকট্রন 6, আর অক্সিজেনের হচ্ছে 8, তাই তো। তো কার্বনের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা করি, তাহলে এটা নিউক্লিয়াস, ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন থাকবে 2, আর তারপর বাকি সেকেন্ড অরবিটে কটা থাকবে 4, ঠিক আছে। এটা হচ্ছে কার্বনের বন্ড, ঠিক আছে, এখানে 2 এখানে 4 হয়ে গেল 6। আর অক্সিজেনের কি হবে, অক্সিজেনের হচ্ছে 8, তাহলে ফার্স্ট অরবিটে 2, সেকেন্ড অরবিটে 6, ঠিক আছে। এবার কার্বনের আছে 4, কার্বন আর অক্সিজেনের 6, ঠিক আছে। অক্সিজেনের কটা ইলেকট্রন লাগবে লাস্ট অরবিটে অক্টেট গেট করার জন্য 2, তাহলে তো 2 6 আর 2 8 হয়ে যায়, অক্সিজেন লাগবে 2 ইলেকট্রন লাগবে। কার্বন চাইবে 4, কার্বনের বেসিক্যালি কার্বনের সাথে এরকম, ও 4টে ইলেকট্রন গেইনও করলে অক্টেট হবে, অথবা 4টে ইলেকট্রন যদি লুজও করে দেয় তবে অক্টেট ফর্ম হবে। যেমন কার্বন হচ্ছে, মানে এগুলো
কার্বন সিলিকন বা এই সমস্ত টাইপের যে মলিকুলগুলো এগুলো এমন হয় এগুলো প্রচুর চেইন রিঅ্যাকশন করতে পারে, ঠিক আছে। কার্বনের এলিমেন্ট সবথেকে কার্বনের কম্পাউন্ড সবথেকে বেশি হয় ইউনিভার্সে, কেন? বিকজ অফ দিস স্ট্রাকচার, ঠিক আছে। যে ও আইদার গেইনও করে গেইন করে যদি লাস্ট অব্দি 4 ইলেকট্রন, তো 4 ইলেকট্রন যদি প্লাসও করে তাহলে ওর ইয়ে হয়ে যাবে, সাবস্ট্রেট হয়ে যাবে, অথবা 4 ইলেকট্রন যদি ও লুজও করে দেয় তাহলে এটা বাদ দিয়ে যাবে, 2 থাকবে। 2 বেসিক্যালি হিলিয়াম একটা নোবেল গ্যাস, ওই নোবেল গ্যাসটা আমি পড়াইনি, বলছি এটা পড়ে নিই তারপরে বলছি, ঠিক আছে। তো ওর অক্টেট হয়ে যাবে, ঠিক আছে। অক্টেট বলতে এখানে 2 ইলেকট্রনস হলো, ও অ্যাকচুয়ালি হিলিয়ামের স্ট্রাকচার নিয়ে নেবে। হিলিয়ামের যে নোবেল গ্যাস, হিলিয়ামও ওই অক্টেট মানে নোবেল গ্যাসগুলো ক্যারেক্টারিস্টিক্সে দেয়, তারা সবসময় নিউট্রাল হয়, মানে তারা সবসময় ইলেকট্রিক্যাল এই কী বলে কেমিক্যালি তারা কখনো কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে না। হিলিয়ামও সেম, হিলিয়াম একটা মানে এক্সেপশনাল কেস। মেইনলি বেসিক্যালি আদার যে সমস্ত আমাদের যে সমস্ত নোবেল গ্যাস কী আছে, একটা হিলিয়াম আছে, তারপর নিয়ন আছে, তারপর আর্গন আছে, তারপর ক্রিপ্টন আছে, তারপর জেনন আছে, তারপর রেডন আছে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা লাস্ট অরবিটে, শুধু হিলিয়াম বাদ দিয়ে প্রত্যেকটা লাস্ট অরবিটে 8 ইলেকট্রনস অলরেডি থাকে। ওদেরকে আলাদা করে কোনো বন্ড করে বা ইয়ে করে করতে হয়। নিয়নের যেমন 10, নিয়নের হচ্ছে 10, তো প্রথম অরবিটে 2, তারপরের অরবিটে 8 অটোমেটিক্যালি থাকে। তো এগুলোরও সেম, ঠিক আছে। তো এইগুলোরও সেম, এটা যেমন 2, 8, 8, ঠিক আছে। তো এরকম থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো লাস্ট অরবিটে অলরেডি 8 ইলেকট্রনস থাকে হিলিয়াম বাদ দিয়ে। হিলিয়ামের লাস্ট অরবিটে হিলিয়ামের 2 একটাই অরবিট, ফার্স্ট অরবিটে 2 ইলেকট্রন থাকে। তো হিলিয়াম হচ্ছে এক্সেপশনাল, বাট বাকিগুলোর ক্ষেত্রে লাস্ট অরবিটে অটোমেটিক্যালি অক্টেট ফর্মেশন থাকেই, এমনিই থাকে, ঠিক আছে। তো ওই জন্য এগুলো স্টেবল হয়, এগুলো পুরো মানে কেমিক্যালি স্টেবল, অনেক মানে একদমই স্টেবল। কেমিক্যালি এগুলো কোনো ইয়েতে পার্টিসিপেট করে না, কোনো রিয়াকশন করে না, ঠিক আছে। আর হিলিয়ামের ক্ষেত্রে একমাত্র হিলিয়ামের ক্ষেত্রেই লাস্টে 2 থাকে, তো হিলিয়ামও স্টেবল। এটার কারণ এখন অব্দি জানা যায়নি, বাট হিলিয়াম স্টেবল। হিলিয়াম ওই এগুলোকে বলা হয় নোবেল গ্যাস, ঠিক আছে। তো ওই জন্য হিলিয়ামের স্ট্রাকচার গেইন করা মানেও স্টেবল হয়ে যাবে। তো ও 4 ইলেকট্রন লুজ করে আলটিমেটলি 2 ইলেকট্রন চলে আসবে, হিলিয়ামের স্ট্রাকচার গেইন করবে, স্টেবল হয়ে যাবে। তো যাই হোক, যেটা ফিরে আসি, তো এবার কি হবে? আচ্ছা, এটা হচ্ছে অক্সিজেন। তো এর 2 ইলেকট্রন চাই, আর এ 2 ইলেকট্রন দেবে, ঠিক আছে, শেয়ার করবে। এর 2 ইলেকট্রন দেবে না, মানে এর কটা ইলেকট্রন চাই? 4। এর 4 ইলেকট্রন আছে, ওর আরো 4 ইলেকট্রন চাই, আরো 4 ইলেকট্রন গেইন করতে হবে, 4 4 8 হবে, অক্টেট ফর্মেশন করবে। তার জন্য কি হবে? এর কার্বনের, ঠিক আছে, এর থেকে 2 ইলেকট্রন নিয়ে নিল আবার, ঠিক আছে। আবার আর এবার অক্সিজেন, এই অক্সিজেন তো এমনি দেবে না, অক্সিজেনও চাইবে যে ওর এই 2 ইলেকট্রনকে নিতে, ঠিক আছে। এই ইলেকট্রন, এটা যে কার্বন ইলেকট্রন ছিল, এটা অক্সিজেন ইলেকট্রন ছিল। তো ও একটা অক্সিজেন অ্যাটম থেকে 2 ইলেকট্রন নিয়ে নিল, ঠিক আছে। তাহলে ওর আগে ছিল 4, এখন হয়ে গেল 2, 6, মানে নিল মানে পুরোপুরি নিল না, ঠিক আছে। আবার ওর 2 ইলেকট্রনকে ওখানে দিয়ে দিল, তাহলে এই অক্সিজেনটা ছিল 6 আর 2 8 হয়ে গেল, তাহলে এই অক্সিজেনের অ্যাটমটা স্টেবল হয়ে গেল। কিন্তু কার্বন তো এখনো স্টেবল হয়নি, কার্বনের 6 আছে, ওর আরো 2 চাই। তার জন্য কি হবে? ও আরেকটা অক্সিজেন মলিকিউল, অক্সিজেন অ্যাটমকে খুঁজবে, আরেকটা অক্সিজেন অ্যাটম। এখানে 2 লাস্ট অরবিটে 4 6, ও এই যে বাকি যে 2 অ্যাটম ইলেকট্রন আছে ওর লাস্ট অরবিটে, সেটার সাথে ও আবার ও এই 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 অক্সিজেনটাও তো লাস্টে 6 আছে, ওরা 2 ইলেকট্রন চাই, তাহলে ও 2 ইলেকট্রন নিয়ে নিল, ঠিক আছে। তাহলে ওর 8 হয়ে গেল। আবার আবার সাথে সাথে এর থেকে 2 ইলেকট্রন শেয়ার করবে, তাহলে এর হয়ে গেল 6 ছিল, আরো 2 ইলেকট্রন গেইন করে নিল, তাহলে 8 হয়ে গেল। তাহলে কার্বন এগুলোকে বলে শেয়ারিং করে ইউজ করা, ঠিক আছে, শেয়ার করা। শেয়ার করা মানে কেউ পুরোপুরি ইলেকট্রনকে একে দিয়ে দিল না, বা এর থেকে পুরোপুরি ইলেকট্রন নিয়ে নিল না, শেয়ার করছে, দুজনেই ইলেকট্রনকে শেয়ার করছে, দুজনেই
অক্টেট ফর্ম করলো, এরও 8 হয়ে গেল, এখান থেকে দুটো 4টে, আর আগের 4টে ছিল, 4টে একটা হয়ে গেল। আর এর 6 ছিল, দুটো এখান থেকে শেয়ার করলো, দুটো শেয়ার করলো, মানে এর 6 ছিল, 6 আর 2 8 হয়ে গেল, এরও 6 ছিল, 6 আর 2 8 হয়ে গেল। দুটো অক্সিজেন আর একটা কার্বন মিলিয়ে তৈরি হলো হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, CO2। বুঝলে, একটা কার্বন মলিকিউল আর দুটো অক্সিজেন, মানে একটা অক্সিজেন কার্বন আর দুটো অক্সিজেন অ্যাটম, ঠিক আছে, মিলিয়ে তৈরি করলো হচ্ছে আমাদের একটা কার্বন ডাই অক্সাইড একটা কম্পাউন্ড, ঠিক আছে। এই যে শেয়ারিং করে যে বন্ড, এই বন্ডটারই নাম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আগেরটা কি বলেছিলাম, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মানে কি, সোডিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে এটা বলেছিলাম, সোডিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে এটা বলেছিলাম, সেটা ক্ষেত্রে কি সোডিয়াম পুরোপুরি ইলেকট্রন দিয়ে দিল আর পুরোপুরি ইলেকট্রন নিয়ে নিল, সোডিয়াম আর ওই ইলেকট্রনটাকে শেয়ার করলো না, পুরোপুরি দিয়ে দিচ্ছে গিভ অ্যান্ড টেক। সো সেটার ক্ষেত্রে যে বন্ডিংটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আর এটার ক্ষেত্রে কি পুরোপুরি ইলেকট্রন কিন্তু তোমাকে পুরোপুরি ইলেকট্রন, সব ইলেকট্রন দিল না, বাট ইলেকট্রনটা শেয়ার করলো, শেয়ার করে দুজনেই অক্টেট ফর্ম করলো, সবাই অক্টেট ফর্ম করে নিল, সবাই থাকে, ঠিক আছে। তো এখানে এই বন্ডিংটা বলা আছে কোভ্যালেন্ট বন্ড। বেসিক্যালি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ইজ মোর স্ট্রঙ্গার দ্যান কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আর কোভ্যালেন্ট বন্ড মানে বেসিক্যালি গিভ অ্যান্ড টেকের জন্য ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, আর শেয়ারিং করার মাধ্যমে যে বন্ডটা তৈরি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে অক্টেটের ভ্যালেন্সি মোটামুটি বোঝা গেল, নোবেল গ্যাস বোঝা গেল। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, এটা খুব কাজে লাগবে কেমিস্ট্রিতে। তাহলে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বুঝলাম, অক্টেট বুঝলাম, বন্ডিং গুলো বুঝলাম, শেয়ারিং ইভেন্টের সব ফরমেশন গুলো কিভাবে হচ্ছে সেগুলো বুঝলাম, ঠিক আছে। আমরা আমরা ইকুয়েশন ব্যালেন্স করা মানে বেসিক্যালি একটা জিনিস শিখিয়ে দিই, ভ্যালেন্সি বার করা, ঠিক আছে, একটা রুল, ঠিক আছে। যেমন ধরো এই সোডিয়ামের কথাই বলি, মানে কীভাবে একটা কম্পাউন্ডকে লিখব তার ভ্যালেন্সি বার, ঠিক আছে। যেমন ধরো অ্যালুমিনিয়াম যদি নিই আর ক্লোরিন নিলাম, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের স্ট্রাকচারটা কি হয়, অ্যালুমিনিয়ামের তো কত হয় 30, তাই তো। তাহলে 2 থাকবে ফার্স্ট, তারপরে 8, আর তারপরে লাস্ট অরবিটে করা থাকে 3। তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত, এই নাম্বার অফ ইলেকট্রন এটা হচ্ছে কত, ঠিক আছে। সিমিলারলি ক্লোরিনের মানে ভ্যালেন্সি মানে ওটা নয় যে লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে ভ্যালেন্সি, না। ভ্যালেন্সি মানে হচ্ছে যত নাম্বার অফ ভ্যালেন্সি, মানে কি ভ্যালেন্সি ইলেকট্রনটা বুঝো না, ভ্যালেন্সিটাই, ভ্যালেন্সি হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রনস গিভ টেক অথবা শেয়ারিং এর মাধ্যমে একটা অ্যাটম অক্টেট ফর্ম করে। বুঝবে কি, দেখো 17, ক্লোরিনের 17 তো 2, তারপরে 8 আর লাস্ট অরবিটে 7, তা ক্লোরিনের ভ্যালেন্সি 7 না। যদি অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের মধ্যে ধরো যে যদি আমরা মানে ইকুয়েশন মানে যদি রিঅ্যাকশনটা হয়, তাহলে অ্যালুমিনিয়াম 3 ইলেকট্রনস দেবে, 3টে ক্লোরিনকে দেবে, আর প্রত্যেকটা ক্লোরিনের তো লাস্ট অরবিটে 7, তো ওর কটা ইলেকট্রন লাগবে, একটা ইলেকট্রন লাগবে, তাহলে ওর ওই জন্য ওর ভ্যালেন্সি হচ্ছে 1, ঠিক আছে। একটা অ্যাটম যে নামে গিভ অথবা টেক অথবা শেয়ারিং করে যে, ঠিক আছে, এর একটা সব থেকে সহজ উপায় বলে দিচ্ছি। যদি 1 2 মানে লাস্ট অরবিট ইলেকট্রনস যদি নাম্বার অফ ইলেকট্রন যদি 1 2 3 থাকে, ঠিক আছে, 1 2 3 থাকে, তাহলে এগুলো হচ্ছে তার ভ্যালেন্সি, ঠিক আছে, এগুলো হচ্ছে তার ভ্যালেন্সি।
এই দিস ইজ দ্য ভ্যালেন্সি, এটাই ভ্যালেন্সি নাম্বার। কিন্তু লাস্ট অরবিটে ইলেকট্রন যদি নাম্বার 5, 6, 7 থাকে তাহলে আমরা ভ্যালেন্সি বার করবো কী করে? 8 থেকে মাইনাস করে দেবো। যেমন 8 - 5 3 এর ভ্যালেন্সি, যার লাস্ট অরবিটে ভ্যালেন্সি ইলেকট্রন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 5, তার ভ্যালেন্সি হবে হচ্ছে 8 - 5 3। যদি 5, 6 and 7 থাকে, 6 হলে পরে 8 - 6 2, 7 হলে পরে 8 - 7 1। যেমন ক্লোরিনের লাস্ট অরবিটে ইলেকট্রন কত, ভ্যালেন্স ইলেকট্রন কত 7, তাই জন্য ওর ভ্যালেন্সি কত, 8 থেকে মাইনাস করে যদি বেসিক্যালি 5, 6 and 7 থাকে। আর 1, 2, 3 থাকলে পরে সেগুলোই ভ্যালেন্সি, ওই নাম্বারগুলোই ভ্যালেন্সি, ঠিক আছে? এটা হচ্ছে রুলস। আর 4 থাকলে পরে 4 এর ক্ষেত্রে এখানে রুলস আছে, 4 এর ক্ষেত্রে যদি এটা ডিপেন্ড করে, এটা মানে যেমন কার্বনের সাথে অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা ও ইলেকট্রন গেইন করছে, বাট অনেক ক্ষেত্রে কার্বন রিমুভও করে। তো 4 এর ক্ষেত্রে মেইনলি বেসিক্যালি ওর +4 অথবা -4 দুটোই হতে পারে। তো এগুলো যেন +1, +2, +3, এগুলো -3, -2, -2। এটা মাইনাস প্লাস কেন হলো? কারণ এগুলো আচ্ছা হলো বাদ দাও। তো এটার ভ্যালেন্সি 4, 4 এরও 4ই থাকে, 1, 2, 3, 4 এরও 4ই থাকে, ঠিক আছে? ওকে, কারণ 4 এর ক্ষেত্রে যদি আমরা শুধু 4 নিই বা 8 - 4 কে লাগবে যদি 42, তো ঠিক আছে? এটা হচ্ছে রুল ভ্যালেন্সি বার করা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল, যে কোনো কিছু ভ্যালেন্সি আমরা এইভাবে বার করবো না। লাস্ট অরবিটে ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন যা খুশি হোক সেটাই ভ্যালেন্সি না। 5, 6, 7 থাকলে পরে তাহলে আমরা 8 থেকে মাইনাস করে দেবো সেই নাম্বারগুলোকে, তবে যেটা পাবো সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি, ঠিক আছে? মানে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রন, যত নাম্বার অফ ইলেকট্রন ও গেইন বা ও রিমুভ করবে বা শেয়ারিং করবে, সেটাই হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন। অবভিয়াসলি ও একটা ইলেকট্রনকে গেইন করতে চাইছে, যার জন্য 8 - 7 একটা ইলেকট্রনকে গেইন করতে চাইছে, যার ফলে অক্টেট ফর্ম হবে, ওই জন্য 1 হচ্ছে ওর ভ্যালেন্স। ক্লিয়ার হলো আমার কথা? তো তাহলে এটা তো বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট রুল। তো আমরা তো কি করবে? তো ক্লোরাইডের তাহলে ভ্যালেন্স হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এর হচ্ছে আমাদের 3 ভ্যালেন্সি, আর ক্লোরাইডের হচ্ছে 1। কিছুই না, ক্রস বসে যায়, এটা এর তলায় বসে যাবে, এটা এর তলায় বসে যাবে। তার মানে AL নিচে 1 না লিখলেও চলে, AL1 CL এর তলায় কি বলবে 3। তার মানে অ্যাকচুয়ালি ALCL। এইভাবে আমাদের একটা ব্যালেন্স, মানে আমাদের একটা কম্পাউন্ড আমরা লিখি, ঠিক আছে? দুটো ইলেকট্রনস, দুটো অ্যাটমস, ঠিক আছে? মানে এটাকে তুমি স্ট্রাকচার ওয়াইজ বোঝো, তাহলে একটা অ্যালুমিনিয়ামের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? 3, তাহলে ও 3 ইলেকট্রন ছাড়তে চাইবে। আর ফ্লোরিনের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন নিতে পারবে? একটা। তার মানে ও কি হবে? একটা ইলেকট্রন একটা ক্লোরিনকে দেবে, আরেকটা ইলেকট্রন একটা ক্লোরিনকে দেবে, আরেকটা ইলেকট্রন একটা ক্লোরিনকে দেবে। তাহলে এর 3টে ইলেকট্রন দিয়ে দিল, আর এর 3টে ক্লোরিনই একটা করে ইলেকট্রন নিয়ে নিল। তার মানে একটা অ্যালুমিনিয়াম কটা ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করলো? 3টে। ওই জন্য AlCl3। একটা অ্যালুমিনিয়াম কটা ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করলো? 3টে। তো এটাই শর্ট রুল, জাস্ট ওরকমই বসে যাবে, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল। ব্যালেন্সড এবার হচ্ছে আমাদের ইকুয়েশন ব্যালেন্স করা, মানে যে কোনো ইকুয়েশনকে আমরা তো নর্মালি লিখতে পারি না, আমরা ব্যালেন্স করে লিখতে হয়। মানে ধরো এই AlCl, এ অ্যালুমিনিয়াম, তার সাথে ক্লোরিন প্লাস করে আমাদের হয় হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে একটা ইকুয়েশন, যেমনভাবে নর্মাল ইকুয়েশনের ম্যাথের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড যেরকম আমরা দেখি, সেরকমভাবে এখানে একটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এন্ড প্রোডাক্ট, একটা ইকুয়েশনের এন্ড প্রোডাক্ট, ঠিক আছে? এটা একটু পরে তৈরি হয়, ইকুয়েশন তৈরি করার পর এন্ড প্রোডাক্ট। আর এটা হচ্ছে যে প্রোডাক্টগুলো, যে সাবস্টেন্স, যে অ্যাটমসগুলোকে নিয়ে পার্টিসিপেট করেছে আর কি, সেগুলো। তো আমাদের দুটোকে মানে এই ইকুয়েশন, মানে এই যে দাগের এখানে ইকুয়ালস টু এখন দেবো না, ইকুয়ালস টু দেবো যখন আমরা ব্যালেন্স করবো। এটা হচ্ছে আনব্যালেন্সড ইকুয়েশন, কারণ এখানে ব্যালেন্স নেই, মানে ব্যালেন্স নেই বেসিক্যালি বলতে কি বলছি,
এখানে নাম্বারগুলো সেম নেই। দেখো এখানে অ্যালুমিনিয়াম, নাম্বার অফ অ্যালুমিনিয়াম কি 1, অ্যালুমিনিয়াম অ্যাটম 1, এখানেও 1, ঠিক আছে, এটা মিলে গেল। কিন্তু এখানে ক্লোরিন কটা 1, বাট এখানে ক্লোরিন 3। তো এখানে দুটোর ক্ষেত্রে সেম আনতে হবে, সেটাই যখনই সেম, ওটাই হচ্ছে ব্যালেন্স করা, ঠিক আছে। যখন সেম আনবো তখন আমরা এটাকে তুলে দিয়ে তখন আমরা ইকুয়ালস টু দেবো। সেম কী করে আনবো, বেসিক্যালি এখানে কটা ক্লোরিন আছে 3, তো এখানে তার আগে একটা 3 বসে দেবো। এই নিচে নয় কিন্তু পাশে পাশে বসাতে হয়, আগে বসাতে হয় নাম্বার, ঠিক আছে। এবার দেখো এবার আমরা ইকুয়াল দিতে পারি, কেন, এবার ব্যালেন্স হয়ে গেছে। অ্যালুমিনিয়াম, নাম্বার অফ অ্যালুমিনিয়াম 1, এখানে 1, এখানে ক্লোরিন 3, 3Cl, এখানে Cl, ঠিক আছে। তারপরে ধরো Mg প্লাস SO4, Mg SO4, Mg SO4, Mg2 SO4, Al plus Al2 SO4, Al দিয়ে করে আর কি Al SO4, Al2 SO4। এই যে SO4 বা এই যে SO4, মানে সালফেট মাইনাস, বা ধরো NO3, এগুলো দেখো আলাদা আলাদা এলিমেন্ট, আলাদা আলাদা এলিমেন্ট কিন্তু একসাথে জোট করা আছে, এগুলোকে বলা হয় রেডিকাল গ্রুপ। রেডিকাল গ্রুপ বলা হয়, মানে এগুলো একসাথেই পুরো এরকম পুরো একসাথে মিলেই একটা ইকুয়েশন, মানে একটা রিঅ্যাকশন করে, আলাদা আলাদা করে কোনো এক্সিস্টেন্স নেই, ঠিক আছে। SO4 সালফেট, এটাকে বলা হয় সালফেট, এটা নাইট্রেট, ঠিক আছে। হ্যাঁ, এগুলো এরকম আরও আছে। তো এগুলো একসাথেই মানে পুরো বেসিক্যালি পুরো সবকটা মিলেই একটা সিঙ্গেল একটা অ্যাটমের একটা মলিকিউলের কাজ করে, সিঙ্গেল, মানে এখানে আলাদা আলাদা অ্যাটমস আছে কিন্তু আলাদা আলাদা মলিকিউলস আছে, বাট এটা যখন একসাথে মিলে যায় কিছু কিছু সময়, তাহলে এটা একসাথেই টোটালটাই একটা এলিমেন্ট, মানে একটা এলিমেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। এগুলোকে বলে রেডিকাল গ্রুপ বলা হয়। টোটাল মানে ভ্যালেন্সি, মানে এখানে সালফার অক্সিজেন আলাদা আলাদা ভ্যালেন্সি, টোটালটা একটা ভ্যালেন্স আছে, টোটাল ভ্যালেন্স হচ্ছে 2, মানে -2, ঠিক আছে। তো এর হচ্ছে ব্যালেন্স হচ্ছে 2 আর এর হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এটা এখানে বসে যায় Al2 SO4 3, এভাবে আমাদের আসে। এটাকে আমরা এখন ব্যালেন্স করবো কি করে, ঠিক আছে। সেম ভাবে এখানে ব্যালেন্স নেই, এখানে Al2 আছে, তার মানে এখানে 2Al বসিয়ে দেবো, তাহলে Al2 হয়ে গেল। SO4 তাহলে 3 SO4 বসিয়ে দেবো, তাহলে SO4 হয়ে গেল। SO4টাকে টোটালি একটা পুরোটাকে একটা হিসেবে একটা এলিমেন্ট হিসেবে ধরে, তাহলে তখন আমাদের দেখো মানে ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল, তখন ইকুয়াল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্যালেন্স করা ইকুয়েশন। এরকম আরও অনেক ইকুয়েশন আছে ব্যালেন্স করা, আস্তে আস্তে শিখতে হবে, প্র্যাকটিস করে শিখতে হবে, ঠিক আছে। যেমন NaCl সব থেকে ইজি, Na হচ্ছে Cl2 হয়, ঠিক আছে। হ্যাঁ, এখানে 2Na প্লাস Cl2 হচ্ছে 2NaCl। আর বেসিক্যালি এখানে এই Cl2 অ্যাকচুয়ালি কম মলিকিউলটা নেবো, ক্লোরিনের মলিকিউল কম্পাউন্ড, সেখানে LCl2 LCl3, তো আমরা এটা করে করবো না। তো এখানে যদি এখানে 3 আছে, তাহলে এখানে 2 বসাই, 3 2 6, এখানে 2 বসালে এখানে 3, বাট এখানে 2Al তাই 2Al, আর এখানে 2Al 3, এরকম ভাবে আসে, ঠিক আছে। মানে বেসিক্যালি মলিকিউলসগুলোই তো আমাদের, যখন আমরা কোনো ইকুয়েশন লিখি তাহলে ইকুয়েশনটা কি, মানে কেমিক্যাল রিঅ্যাকশনটা কী হিসেবে পার্টিসিপেট করে, কারা পার্টিসিপেট করে, মলিকিউল। কিন্তু মেইন কাজটা করা করে মলিকিউলের মধ্যে যে অ্যাটমসের যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকে সেইগুলো। বাট আমরা যখন লিখি ইকুয়েশনটাকে তখন কিন্তু আমরা মলিকিউল ফর্মে লিখি, মানে CrO2, হ্যাঁ, সি আর অক্সিজেন তো O, কিন্তু অক্সিজেন আমরা লিখি O2, কেন, কারণ মলিকিউল, কার্বন একটা মলিকিউল, অক্সিজেন মলিকিউল, এটা একদম সিম্পল, CO2, কোনো ব্যালেন্স করার কোনো দরকার নেই, একদম ওই সেম জিনিস থাকে, ঠিক আছে। বাট আমরা মলিকিউল হিসাবে লিখি, সেরকমভাবে ওরকম হতে হবে, ঠিক আছে। NaCl যখন লিখবো, সোডিয়াম তো সিঙ্গেল অ্যাটম, মানে মনোঅ্যাটমিক, আর ক্লোরিন তো ডায়াটমিক, Na প্লাস Cl2 লিখবো, করলে এখানে NaCl হবে
ঠিক আছে, ফার্স্টে তো এখানে এই টু 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 এখানে সিএল কি আছে, টু আছে, দুটো আছে, তাহলে এখানে একটা, তাহলে এখানে টু বসিয়ে দেবো, তাহলে টু সিএল হয়ে গেল। বাট এখানে সোডিয়াম দুটো হয়ে গেল, সোডিয়াম একটা, তাই এখানে টু বসিয়ে দেবো, তাহলে টু এন এ প্লাস সিএল টু, তখন আমরা ইকুয়াল টু করে দেবো টু এন এ সিএল, দেখো দুটো ইকুয়াল হয়ে গেছে, এন এ টু সিএল টু সিএল টু। ঠিক আছে, এরকম করি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যালেন্স ফর্ম। এরকম আরও অনেক অনেক প্রচুর কেমিক্যাল রিয়াকশন আছে, প্রচুর কেমিক্যাল রিয়াকশনের ব্যালেন্সিংও আছে, আস্তে আস্তে প্র্যাকটিস করে শিখবেন। ওকে, তাহলে এটা বেসিক্যালি ক্লাস 7 এর জন্য ইম্পর্টেন্ট, বাট এটারও তো আমরা অনেক এক্সট্রা কিছু অনেক পড়িয়ে দিয়েছি যেগুলো 7 এর রেসপেক্টে হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, যাই হোক, তো টোটাল আমাদের ম্যাটার অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা, ম্যাটার সম্পর্কে আমরা জানলাম, কেমিক্যাল ফর্মুলা আমরা জানলাম, অনেক কিছু শিখলাম এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেমিস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো বেসিক ফান্ডামেন্টাল জিনিস কেমিস্ট্রির, এর উপরে ডিপেন্ড করে কেমিস্ট্রি, টোটাল কেমিস্ট্রিটা দাঁড়িয়ে আছে। ওকে, প্র্যাকটিস করো, পড়তে থাকো।